আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, আমি পূর্ণ পাখি তোমাদের জন্য একটি মজার গল্প নিয়ে হাজির হলাম। গল্পটির নাম হলো পিঁপড়ে ও ঘাস ফড়িং। চলো এবার মজার গল্পটি শুরু করা যাক। একদিন একটি পিঁপড়ে সূর্যের গরম তাপে যেন পুড়ে যাওয়ার দশায় ছিল। সে শীতকালের খাবার সংগ্রহের জন্য গমের দানা টানছিল। অলস একটি ঘাস ফড়িং পিঁপড়ের এই কঠোর খাটুনি মনোযোগ দিয়ে দেখছিল। সে বলল, শীতকালের এখনো অনেক দেরি, এসো আমরা আরাম করি। পিঁপড়ে বলল, আমি সেটা করতে পারি না, সময় খুব তাড়াতাড়ি চলে যায়। পিঁপড়ে ঘাস ফড়িংকে বলল, তোমার নিজের খাবারও সংগ্রহ করা উচিত। পিঁপড়ের এই কথাকে ঘাস ফড়িং একেবারেই পরোয়া করল না। পিঁপড়েটি চলে গেল। পুরো গরমকাল অলসতার সাথে কাটিয়ে দিল ঘাস ফড়িং। আসলে আগামী দিনের কোনো ভাবনাই তার ছিল না। শীঘ্রই শীতকাল এসে গেল। আবহাওয়া একেবারেই শীতল হয়ে গেল। এই সময়ে ঘাস ফড়িংয়ের কোনো খাবার জমা ছিল না। তার বাড়িটি ছিল একেবারেই খাবারবিহীন। সে পিঁপড়ের কাছে গেল এবং তাকে কিছু খাবার দিতে অনুরোধ করল। পিঁপড়ে তাকে ফিরিয়ে দিয়ে বলল, তার নিজের খাবার নিজেরই সংগ্রহ করা উচিত ছিল। বোকা ঘাস ফড়িং খিদে পেটে চলে এলো। নিজের খাবারের অভাবে সে খুব দুঃখ অনুভব করল। তার নিজের খাওয়ার জন্য একটু আটটুকু দানা ছিল না, অথচ পিঁপড়ে খুব মজা করে আহার করছিল। ছোট্ট বন্ধুরা, আজকের গল্প এ পর্যন্তই ছিল। চলো এখন একটি উপদেশ শুনি। উপদেশটি হলো, আগামীকালের জন্য তৈরি থাকা সবসময় ভালো।